আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে আমরা যাচ্ছি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে। তো আমি আজকে কিন্তু ওর দাদির বাড়িতে যাচ্ছি। এই যে আশেপাশে ধান ক্ষেত কিন্তু পুরা ফাঁকা, ধান নেই। তো এই যে মাঝে মধ্যে আলু ক্ষেত। আর আমরা আজকে যাচ্ছি ওর দাদির বাড়িতে মূলত পিকনিক খাওয়ার জন্য। আসলে গ্রামে ছাড়া পিকনিকের আনন্দ কিন্তু কোথাও পাওয়া যায় না। আমরা তো এখন অনেক সময় অনেক জায়গায় যাই বেড়াতে পিকনিক খাওয়ার জন্য। কিন্তু গ্রামে যে ফাঁকা মাঠের মধ্যে পিকনিক খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু পাওয়া যায় না। আর ছোটবেলা থেকেই কিন্তু আমরা জমি বাড়ির মাঝখানেই কিন্তু পিকনিক খেতাম কিন্তু। আসলে সেই পিকনিক খাওয়ার মজা কিন্তু অন্যরকম। তো এই যে আমার বড় যা মসলা বেটে দিচ্ছে আর আমরা শাকসবজিগুলো সব কেটে নিলাম। তো এই যে এখানে সবজি রান্না করা হবে তার জন্য পাতাকপি কেটে নিচ্ছি। আর এই যে আমার ননদ আর আমার বড় যা মিলে এখন মাংস মাখিয়ে দিচ্ছে। তো আজকের পিকনিক কিন্তু আমরা গরুর মাংস দিয়ে খাবো। হাঁসের মাংসও না, মুরগির মাংসও না। আজকে আমরা গরুর মাংস দিয়ে খাবো। তো এখানে ৪ কেজি মাংস ছিল আর আমরা প্রায় ২০ জন মানুষ পিকনিক খাবো। তো সেই পরিমাণে রান্নাবান্না হচ্ছে। আর আমার বড় যা কিন্তু সব মসলা দিয়ে দিচ্ছে গরুর মাংসের মধ্যে। তো আজকের মাংসটা কিন্তু সম্পূর্ণ মাখিয়ে রান্না করা হবে। সব বাটা মশলা দিয়ে আর টাটকা ফ্রেশ বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এই যে সব মশলা দিচ্ছে। প্রথমে দিল হচ্ছে মাংস, তারপরে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, এরপরে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে তরকারিটা বসিয়ে দিবে। তো এই যে সবকিছু পরিমাণ কিন্তু আমার বড় যা দিয়ে দিচ্ছে। তো গ্রামের পিকনিকের মজা কিন্তু গ্রামে না আসলে বোঝা যাবে না। আর আমার ননদ কিন্তু শহরে থাকে। তো তারা কিন্তু শহর থেকে আসছে গ্রামে পিকনিক খাওয়ার জন্য। আর আমরা প্রতি বছর কিন্তু এভাবে একসঙ্গেই পিকনিক খাই। তো একসঙ্গে খেলেই কিন্তু মজাটা অনেক বেশি হয়। অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তো এই যে আমার ননদ কিন্তু মাখিয়ে দিচ্ছে। আর মাখার সময় কিন্তু মাংসের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বের হচ্ছে। তো মাখা মাংসের কিন্তু টেস্ট অন্যরকম। তো এই যে সুন্দরভাবে আমার ননদ মাখিয়ে দিল। আমাদের মাংস মাখানো কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা চুলা ধরিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে। এই যে ফাঁকা মাঠের মধ্যে চুলা করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেললো। আর এই যে আমাদের বড় পুকুর আর পাশে এই যে ফাঁকা মাঠ সবকিছু। তো আমরা ফাঁকা জায়গায় পিকনিক খাচ্ছি। আর এই যে বাচ্চারা কিন্তু সবাই এসে গেছে। অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছে। আর এই তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে গরুর মাংস আপা বসিয়ে দিল। চুলাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর জ্বলতেছে। আর এই যে আমাদের পিকনিকে রান্না করতে করতে কিন্তু প্রায় রাত হয়ে গেছে। আশেপাশে কিন্তু অন্ধকার হয়ে আসছে। সবাই মিলে ডিম ছিলে দিচ্ছি। আর পিকনিকের কাজ কিন্তু সবাই মিলেই করা হয়। সবাই মিলে করার আনন্দই যেন আলাদা। এই যে সবাই কিভাবে বসে আছে। আর এই তো আকাশে চাঁদ উঠে গেছে। রাত নেমে আসতেছে। তো আমরা বাতির ব্যবস্থা করব। এখানে অন্ধকারে তো রান্নাবান্না করা যাবে না। তো আমরা বাতির ব্যবস্থা করব। তো এই যে বাতি দিয়ে দিয়েছি। আর এই যে মাংস কষানোর কাজ কিন্তু এখন শুরু হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ মাংসর কালার কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। আর ঘ্রাণ কি বলবো? দেখেই তো খাওয়ার ইচ্ছা করতেছে। রান্নাটা কিন্তু আসলে অনেক টেস্ট হবে দেখেই বোঝা যাচ্ছে। এই তো আশেপাশে অন্ধকার একদম কুচকুচা অন্ধকার। কোথাও বাতি নেই। আর আমরা এই যে ফাঁকা মাঠের মধ্যে বসে রান্নাবান্না করতেছি। আর এই যে বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন রান্না শেষ হবে আর কখন খাবে। তো মাংস রান্নাটা কিন্তু হয়ে আসছে। এখন কিন্তু সবজি রান্না করব। তো মাংসটা নামিয়ে রাখবে। তো প্রথমে ডিমটা ভেজে নিল। আমাদের কিন্তু আজকের পিকনিকের আয়োজনে ছিল গরুর মাংস, ডিম আর সবজি। আপা একে একে সব ডিমগুলো ভেজে নিচ্ছে। গ্রামের পিকনিকের আনন্দ কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। যত জায়গায় আমরা ঘুরতে যাই যেখানে সেখানে, তারপরেও কিন্তু গ্রামে এই ফাঁকা মাঠের মধ্যে পিকনিক খাওয়ার মজাই যেন অন্যরকম শীতের রাতে, তাই না? তো এই যে আপা কিন্তু সবজিটা দিয়ে দিল। আর আমাদের সবজি রান্নাটা হয়ে গেলে কিন্তু রান্নাবান্না শেষ। তখন আমরা খাওয়া দাওয়া শুরু করব সবাই মিলে। আর এই যে রাফি
রৌনক আর এই যে আমার ননদের মেয়ে সবাই মিলে বসে আছে। তো কখন রান্না শেষ হবে আর কখন খাবো। তো আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। এখন আমরা খাওয়া-দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি। তো আজকের আমাদের গ্রামের আয়োজনটা কেমন হয়েছে পিকনিকের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো এভাবে ছোটবেলায় কারা, কারা পিকনিক খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।